আসসালামু আলাইকুম। শাহিন শাহ আফ্রিদির এই দুইটা ছবিকে একটু দেখুন। খেয়াল করে দেখবেন শাহিন শাহ আফ্রিদি বোলিংয়ের রিলিজের সময়টাতে ব্যাটসম্যানের দিকে একেবারেই তাকাচ্ছেন না। তিনি তাকাচ্ছেন মিড উইকেটের দিকে, অর্থাৎ অন্য দিকে। মানে তিনি দেখছেন মিড উইকেটে বল করছেন ব্যাটসম্যানকে। এই ব্যাপারটা দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে আসলে একজন বোলার অন্য দিকে তাকিয়ে কিভাবে বোলিং করে থাকেন? দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইভাবে বোলিং শুধুমাত্র কিন্তু শাহিন শাহ আফ্রিদিই করেন না। জেমস অ্যান্ডারসনের মতো একজন গ্রেট বোলার তিনিও কিন্তু এইভাবেই বোলিং করে থাকেন। তার ক্ষেত্রে আমরা দেখতে পাই বোলিং করার পর রিলিজিং পয়েন্টের পর তার হেড পজিশনটা অনেক বেশি মাত্রায় সরে যায়। এখন প্রশ্ন আসতে পারে যে টেকনিক্যালি এই বিষয়টা কি তাহলে সঠিক? মানে জেমস অ্যান্ডারসনের মতো একজন বোলার তিনি যখন ওইভাবে বোলিং করছেন, শাহিন শাহ আফ্রিদি যখন ওইভাবে বোলিং করছেন, তাহলে কি এটাই সঠিক? না, বিষয়টা সেরকম না যে এটাই সঠিক। ক্রিকেটের বেসিক যে বিষয়টা বলে আপনার হেড পজিশনটা অলওয়েজ ব্যাটসম্যানের দিকে ফেস করা থাকতে হয়, কিংবা সেটার জন্য তো আপনার বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী ব্যাপারটা ইজি। বাট ইন্টারন্যাশনাল লেভেলেও এই বোলাররা এইভাবে করেও তারা সাকসেসফুল হয়েছেন। তারা কিভাবে সাকসেসফুল হয়েছেন? তারা সাকসেসফুল হয়েছেন যেহেতু একটা দিকে তাদের এক ধরনের দুর্বলতার জায়গা বা একটু বেসিক থেকে বাইরের কাইন্ড অফ বোলিং তারা করেছেন, তাহলে অন্য যে কোনো দিক থেকে তাদের সেই ব্যাপারটা পুষিয়ে দিতে হয়েছে, বা অন্য যে কোনো দিক থেকে তাদের আরেকটু স্ট্রং হতে হয়েছে, যে স্ট্রেংথটা আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদেরকে অনেক বেশি মাত্রায় সাকসেসফুল বানিয়েছে। শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা আসলে শাহিন শাহ আফ্রিদির ক্যারিয়ারের পিক টাইমে বা একদম তিনি যে সময়টা খুব ফর্মে ছিলেন সেই সময়টা তাকে সাকসেসফুল বানিয়েছে, সেই ব্যাপারে আলোচনা করতে চাইলে এক্ষেত্রেও আমি আপনাদেরকে দুটা বোলিং ফেজ, যেটা এই বছর আরেকটা হচ্ছে 2021-22 সময় যখন শাহিন শাহ আফ্রিদি অনেক বেশি মাত্রায় ফর্মে ছিলেন, ইন্ডিয়ার এগেনস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন, আমি যদি একটু কম্পেয়ার দেখাতে চাই, খেয়াল করে দেখবেন 2021-22 সালে শাহিন শাহ আফ্রিদি তার জাম্পিংয়ের সময়টা লক্ষ্য করে দেখেন, তার জাম্পিংয়ের সময়টায় তার বা পাটা তার হিপে টাচ করতো। খেয়াল করে দেখেন, জাম্পিংয়ের সময়টায় তার বা পা তার হিপে টাচ করত, এখন কিন্তু তার বা পাটা তার হিপে টাচ করে না। ওই যে বা পাটা হিপে টাচ করা মানে এটাকে আমরা ক্রিকেট বোলিংয়ের পরিভাষায় বলি স্প্রিং এফেক্ট। স্প্রিং এফেক্ট মানে এই জায়গাটা, এই যে বাম পাটাকে তিনি যখন তার হিপে টাচ করাচ্ছেন, দ্যাট মিনস তিনি একটা এক্সট্রা মোমেন্টাম জেনারেট করছেন, সেটা অতিরিক্ত একটা জাম্পের জন্য। এখন কিন্তু শাহিন শাহ আফ্রিদির এই জাম্পটা কমে গেছে, এখন তিনি এই জাম্পটাকে কমিয়ে দিয়েছেন। এটা হতে পারে তার ইনজুরি পরবর্তী সময় ইনজুরি ম্যানেজমেন্টের জন্য সেই বিষয়টা হতে পারে যে কোনো কারণে হয়তো বা তার আগের মাসল মেমোরি কমে গেছে, যে কারণে এখনকার সময় কিন্তু আমরা শাহিন শাহ আফ্রিদির বোলিংয়ের ধারটা আগের চাইতে অনেক কম দেখি। আগে শাহিন শাহ আফ্রিদির ওই যেটা বলছিলাম যে হেড পজিশনটা ফল করে যাওয়া কিংবা ব্যাটসম্যানের দিকে না তাকিয়ে বোলিং করা, এই বিষয়টাকে তিনি ওভারকাম করতেন। তার অন্যতম বড় কারণ ছিল শাহিন শাহ আফ্রিদির এই বোলিংয়ের স্প্রিং এফেক্টের জায়গাটা। তার স্প্রিং এফেক্টটা বেশ ভালো ছিল, তিনি অনেক হাই জাম্প করতে পারতেন এখনকার তুলনায়, এবং মোমেন্টাম অনেক বেশি মাত্রায় গ্যাদার করতে পারতেন বা মোমেন্টাম অনেক বেশি মাত্রায় জেনারেট করতে পারতেন। তার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির রিস্ট স্ন্যাপ থেকে শুরু করে তার রিলিজিং, তার সিম রিপ্রেজেন্টেশন, সব কিছু মেইনটেনেন্সের স্কিলের জায়গা, ওইটা তো একটা জায়গা আছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল তার এই স্প্রিং এফেক্টের জায়গাটা, যেটা এখনকার সময় দেখতে পাওয়া যায় না। জেমস অ্যান্ডারসনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, জেমস অ্যান্ডারসনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা তার বোলিংয়ে, এটা তার নিজেরই বেশ কয়েকটা সাক্ষাৎকার থেকে জানা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূলত তার বোলিংয়ের গ্যাদার পজিশনটা। আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে জেমস অ্যান্ডারসন কিন্তু গ্যাদার করতেন সামনে থেকে। অ্যান্ডারসন সামনে থেকে গ্যাদার করতেন। ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ যখন থেকে তিনি গ্রেট হওয়া শুরু হয়েছেন, ওই সময় থেকে তার গ্যাদার পজিশন কিন্তু তার শোল্ডারের পেছন দিক থেকে। খেয়াল করে দেখবেন, আগে তিনি একদম ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে গ্যাদার পজিশনটা তিনি রাখতেন কোথা থেকে? সামনে থেকে। ক্যারিয়ারের পরের স্টেজে গিয়ে তিনি তার গ্যাদার পজিশনটা ফ্রম ব্যাক অফ হিস শোল্ডার, অর্থাৎ তার শোল্ডারের পেছনের জায়গা থেকে। সো এক একজন বোলারের এক একটা স্ট্রেংথের পয়েন্ট থাকে, যেটার মাধ্যমে তিনি তার অনেক দুর্বলতার জায়গাকে ওভারকাম করার চেষ্টা করেন। আমরা একটা কথা বলি যে ক্রিকেটে বেসিক নিয়ে অনেক চিন্তা করি, বেসিক নিয়ে অনেক কথাবার্তা বলি। অনেক বোলাররাই আছেন বা অনেক ব্যাটসম্যানরাই আছেন ইন্টারন্যাশনাল সার্কিটে, যারা তাদের নিজস্ব বেসিকে তারা ক্রিকেট খেলে থাকেন, এমন বেসিকে ক্রিকেট খেলে থাকেন যেগুলো মূলত আসলে তথাকথিত বেসিকের মধ্যে পড়ে না। হ্যাঁ, তথাকথিত বেসিক স্ট্রং থাকলে যে বিষয়টা ঘটে যে আপনার সব কিছু অ্যাকুরেট হয়, কিন্তু আপনার যদি তথাকথিত বেসিক ঠিক নাও থাকে, তারপর আপনি সেটাকে ওভারকাম করতে পারেন অন্য যে কোনো কিছুর মাধ্যমে আপনার স্ট্রেংথের জায়গাটা খুঁজে। সো শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে আমরা এক ধরনের স্ট্রেংথকে দেখালাম, অ্যান্ডারসনের ক্ষেত্রে আমরা আরেক ধরনের স্ট্রেংথকে দেখালাম। ডেফিনেটলি যারা ক্রিকেট নিয়ে আলোচনা শুনতে পছন্দ করেন, যারা ক্রিকেটকে পছন্দ করেন, তারা হয়তো এই বিষয়গুলোকে রিলেট করতে পারবেন, তারা হয়তো এগুলো জেনে খুব আগ্রহী হবেন। ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য হয়তো বা কাজে লাগবে।
আর যারা হয়তো বা ক্রিকেট পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে ভালো লাগবে না, বাট আমরা সবসময় প্রেফার করি যারা অরিজিনাল ক্রিকেটের সমর্থক আছেন, ক্রিকেটের দর্শক আছেন, ক্রিকেটটাকে মাঠের ক্রিকেটটাকে পছন্দ করেন, তাদের জন্য আমরা কন্টেন্ট বানাতে বা অন ফিল্ড সবসময় কাজ করতে পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।